এখানে অনেক কিছু এই জায়গাটা ছেড়ে যাওয়ার পরেই কঙ্কন বলছে আমার দোকান। সলিল চৌধুরী আমাদের ভারতীয় কোয়ারের জনক। সলিলদার জন্মের শতবর্ষের প্রাক্কালে এই 19শে নভেম্বর সলিলদা 100 বছরে পা দেবে। তখন তাকে সম্মান জানানোর জন্য আমাদের মনে হয়েছিল যে আর যা যা অনুষ্ঠান হচ্ছে হোক, পাশাপাশি সবচেয়ে বড় সম্মান জানানো হবে যদি আমরা একটা এমন কিছু করে দেখাতে পারি কোয়ার সঙ্গীতের মাধ্যমে, যেটা সলিলদা চিরকাল চেয়েছেন। আমাদের ক্যালকাটা কোয়ারের সঙ্গে ওনার একাত্মতার কারণ এটাই ছিল। 300 ছেলে মেয়ে সলিল চৌধুরীর গান গাইছে কোয়ার ফর্মে, মানে যেভাবে হারমোনি করা হয়, কাউন্টার পয়েন্ট করা হয়। আমার মনে হয় না এর আগে কলকাতা শহরে এরকম ধরনের ঘটনা ঘটেছে। অক্লান্ত পরিশ্রম করছে এই 300 ছেলে মেয়ে। আমরা আমাদের সাধ্যমতো এই বয়সে করছি এবং আমার মনে হয় একটা নতুন ইতিহাস তৈরি হবে 19 তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার, যেটা যে একসঙ্গে 300 ছেলে মেয়ে তারা সলিলদার একটা প্রায় 100 ঘন্টার অনুষ্ঠান করবে। এটা আমার একার মনে আসেনি, আমরা সকলে মিলে ঠিক করি। এবং সলিল সমারোহ এই নামটা ডক্টর পবিত্র সরকার, উনি এই সলিল সমারোহ নামটা দিয়েছেন, যে উৎসব নয় সমারোহ, সকলে একসঙ্গে। এবারে সলিলদা মানে তো খালি গান নয়, সলিলদা মানে কবিতা, সলিলদা মানে নাটক, সলিলদা মানে অনেক কিছু। সলিলদা একটা দর্শন, এর সব দিকটা তুলে ধরার জন্য কিন্তু আমরা এই আগের বছর থেকে শুরু করেছি। এই 3 বছর ধরে আমরা টানা নানা রকম কার্যক্রমের মধ্যে দিয়ে সলিলদার যে আসল দিক, অর্থাৎ যেটা উনি সবসময় বলতেন যে শিল্প মানুষের জন্য, সেই শিল্প সৃষ্টি হোক যা মানুষের কল্যাণ। আমরা সেই প্রচেষ্টা রাখছি এবং আশা করি এটা এমন একটা জিনিস আমরা মানুষকে দেখাতে পারবো অনুষ্ঠানের মাধ্যমে, যেটা এর আগে কিন্তু কোনোদিন হয়। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন করব বলে গত বছরই একটা কমিটি হয়। সেই কমিটিতে প্রথম সভাতেই কলকাতা এলাকার 70-এর ওপরে দল পার্টিসিপেট করে এবং গত বছর আমরা প্রাক শতবর্ষের অনুষ্ঠান করি, বহু দল সেখানে পার্টিসিপেট করে আলাদা আলাদা করে, বোধহয় 21টা কি 22টা দল পার্টিসিপেট করেছিল। ইন দ্য মিন টাইম আমরা সারা পশ্চিমবঙ্গের সব জেলায় এই কমিটিটার ব্রাঞ্চ করেছি। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের এই কমিটির সঙ্গে যুক্ত সংগঠনের সংখ্যা 700-র বেশি। এইবার আমরা মূল কমিটির নেতৃত্বে এইখানে উৎসবটা করছি 24 তারিখ। এবং এতে যে বিশেষত্বগুলো, এটা হচ্ছে এবার আমরা ছোট ছোট দলের অনুষ্ঠান তেমন রাখছি না। এবারে যেটা মূলত হচ্ছে এতে একটা প্রায় 300 জনের একটা গ্র্যান্ড কোয়ার। এটা করছি এই জন্যে কারণ সলিল চৌধুরীর গানটা ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে এই 300 জন যদি এখান থেকে শিখে যান তাহলে এটা অনেক দল যারা চর্চা করেন না তারা সঠিক চর্চাটা করতে পারবে। অনুরূপভাবে সলিল চৌধুরীর কবিতা খানিকটা অবহেলিত এবং সেই জন্য কবিতারও একটা অনুষ্ঠান হচ্ছে প্রায় 70 জনকে নিয়ে।
এবং সেখানেও এর মাধ্যমে কবিতাটাও অনেক দূর ছড়িয়ে যাবে। এই দুটো হচ্ছে আমাদের এইবার মূল অ্যাট্রাকশন। এছাড়া এমনি ক্যালকাটা কোয়ারের নাচ আছে, সিংজনের আছে, রক্তকরবী ভ্যালি ইউনিটের আছে, এবং একক গান অনেকে গাইবেন, যেমন রূপঙ্কর, শুভমিতা, প্রদীপ, সঙ্গীতা, আমাদের সানাই, সৌমিক দাস, এরকম সব অনেকে গান গাইবেন। সেটা 2:30টার সময় একটা শোভাযাত্রা হবে, খুবই বর্ণাঢ্য, এবং সেটা আমার মনে হয়, যা খবর পাচ্ছি, 1-1.5 হাজারের নিচে কম লোক হবে না। খুবই সুসজ্জিত, সাজানো গোছানো শোভাযাত্রা, এবং সেখানে আমাদের ধারণা রাস্তার আশেপাশের লোকেরাও যোগ দেবে। আর তারপরে উদ্বোধন পর্বে একটা 120টি বাচ্চা, একেবারে ছোট ছোট, তারা এই 8-10 বছরের বয়সের 120টা বাচ্চা উদ্বোধনে পার্টিসিপেট করবে, এবং তারাই এই সলিল সমারোহ যে পোস্টার সেটা তুলে ধরবে, তারপরে উদ্বোধনটা হবে।